আজকে আমরা ক্লাস 6 এর পেজ নাম্বার 26 এর যে 9 এর দাগের অঙ্কগুলো আছে এগুলি করব। প্রথম অঙ্কটা কি আছে? এ নাম্বার 2 এর 3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে চলো খাতায় করি। 9 এর এ আমি একটা জিনিস ধরে নিচ্ছি, দেখো ধরি x যোগ করলে, তাহলে কি হলো? শর্তানুসারে বলেছে 2 এর 3 এর সাথে কত যোগ করলে, তাহলে 2 এর 3 কত যোগ করলে ধরেছি? x যোগ করলে, তাহলে x যোগ করলে কত পাবো? না সমান সমান 2 পাবো। তাহলে বা দেখো এই 2 এর 3টা আমি সমান সমানে ওই পারে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? এখানে যেহেতু প্লাস ছিল ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে x সমান সমান এই 2 তো আগে থেকেই ছিল, 2 এর 3 ওই পারে গেলে হয়ে গেল মাইনাস 2 এর 3। তাহলে বা x সমান সমান, দেখো এখানে 2 এর নিচে কিছু নেই মানে একটা 1 আছে, 1 আর 3 এর লসাগু 3ই হয়। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6 মাইনাস 3 3 মিলে গেলে 1 হয় আর 2 একে 2, বা x সমান সমান 3, 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4। দেখো উপরে 4 নিচে 3 ভাগ করলে কত হবে? 3 একে 3 বিয়োগ করলে 1, এই 1 যাবে উপরে আর এই 3 আসবে নিচে। তাহলে x এর মান কত আসলো? 1 পূর্ণ 1 এর 3। তাহলে উত্তর কি লিখবো? তাহলে অতএব 2 এর 3 এর সাথে 1 পূর্ণ 1 এর 3 যোগ করলে 2 পাবো। এবার বি নম্বর অঙ্কটি বলেছে, আজ টিফিনের সময় স্কুলে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 অংশ জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 অংশ জল খরচ হয়েছে। ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়ে থাকবে? তাহলে আমি একটা জিনিস ধরে নিচ্ছি যে কি, যে সম্পূর্ণ জল 1 অংশ, তাহলে কি হচ্ছে? দেখো পুরো জলটা হচ্ছে 1 অংশ। এর থেকে কি হলো যে 1/4 অংশ জল খরচ হলো কখন? না স্কুলে টিফিনের সময়, তাহলে বিয়োগ 1/4 যেহেতু খরচ হয়ে গেছে। তারপরে কি হলো? ছুটির সময় দেখা গেল যে আরো 1/3 অংশ খরচ হলো, তাহলে যেহেতু পরেরটাও খরচই হয়েছে তাই এটাও বিয়োগ। দেখো পুরো জল হচ্ছে 1 অংশ, এখান থেকে 1/4 অংশ খরচ হলো আর 1/3 অংশ খরচ হলো, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই বাকি জল। তাহলে সমান সমান এটা আমাকে সলভ করলে হয়ে যাবে 4 3 আর এই 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 4 আর 3 আর 1 এর লসাগু কত? 1 4 3। দেখো সবই মৌলিক সংখ্যা, ভাঙা যাচ্ছে না, তাহলে 3 4 12। তাহলে 12 একে 12, 12 আর 1 গুণ করলে 12ই হয়, বিয়োগ 4 3 এ 12 3, 3 আর 1 গুণ করলে 3 একে 3, 3 4 এ 12 4, 4 আর 1 গুণ করলে 4। 12 থেকে 3 বাদ দিলে থাকে 9, 9 থেকে 4 বাদ দিলে থাকে কত থাকবে? 5। তাহলে 5 এর 12। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? তাহলে অতএব ছুটির পরে ট্যাঙ্কে কত জল পড়ে আছে? তাহলে অতএব ছুটির পরে ট্যাঙ্কে 5 এর 12 অংশ জল পড়ে থাকবে। সি এর দাগের অঙ্কটি বলেছে, আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আয়ুষ ও শাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম, কে বেশি কেক খেলো? তাহলে দেখো এখানে আয়ুষ কতটা খেয়েছে? 1/3 অংশ, ওটা লিখে নিচ্ছি। আয়ুষ কেক খেলো সমান সমান
1/3 অংশ। তারপরে সাবানা, সাবানা কেক খেলো কতটা? 2/5 অংশ, 2/5 অংশ। এবার দেখো বাকিটা আমি খেয়েছি, তাহলে অতএব আমি খেলাম, দেখো পুরো কেকটা কতটা, এর আগে আমরা করে আসলাম যে সম্পূর্ণ, এখানে আমি লিখে নিতে পারি যে সম্পূর্ণ কেক সমান সমান 1 অংশ, বা উপরেও লিখে নিতে পারতাম। তাহলে সম্পূর্ণ কেক যদি 1 অংশ হয়, তাহলে 1 অংশের থেকে আয়ুষ খেলো এটা, 1/3 অংশ খেয়ে নিয়েছে, তাহলে বাকি এটা, তার থেকে আবার সাবানা খেলো এটা, এটাও বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ বাকি যেটা পড়ে থাকবে সেটাই নিশ্চয়ই আমি খেলাম। তাহলে এটা বের করলে কত হচ্ছে? 3 আর 5 এর লসাগু 15। তাহলে 15 1 15 বিয়োগ 3 5 15, 5 আর 1 5 বিয়োগ 5 3 15, 3 3 2 6, নিচে 15, 15 থেকে 5 বাদ দিলে থাকে 10, 10 থেকে 6 বাদ দিলে থাকে 4, তাহলে 4/15 অংশ। তাহলে দেখো আয়ুষ এটা, সাবানা 2/5 আর আমি খেলাম 4/15। আমি যদি এটা এখানে সাজিয়ে নিই যে 1/3, 2/5, 4/15। এবার এটা ছোট থেকে বড় সাজাবো, ক্লাস 4 5 তোমরা করে এসছো। 3 5 আর 15 লসাগু কত? আমি যদি এখানে করি, দেখো 3 দিয়ে যায়, 3 1 3, 5 3 5 15, আবার 5 দিয়ে যায়, 1 1 1, তাহলে 3 গুণ 5 15 লসাগু। তাহলে সবগুলোর নিচে আমার 15 বানাতে হবে। তো 1/3, 2/5, 4/15। 3 এর সঙ্গে 5 গুণ করলে 15 হয়, 5 এর সঙ্গে 3 গুণ করলে 15 হয়, আর 15 সাথে তো একই গুণ করতে হবে। এবার নিচে যা যা গুণ করেছি আমার উপরেও তাই তাই গুণ করতে হবে। নিচে 5 গুণ করলে উপরেও 5 গুণ, নিচে 3 গুণ করলে উপরেও 3 গুণ, নিচে 1 গুণ করলে উপরেও 1 গুণ। তাহলে হলো 5 1 5, 5/15, 3 2 6, 3 5 15, আর এখানে আছে 4 1 4, 15 1 15। তাহলে দেখো এটা হচ্ছে কার? আয়ুষের 15 ভাগের 5 ভাগ খেয়েছে, এটা সাবানার 15 ভাগের 6 ভাগ খেয়েছে, এটা আমি 15 ভাগের 4 ভাগ খেয়েছি। তাহলে বলো তো কে বেশি কেক খেলো? না 15 ভাগের 6 ভাগটা বেশি, আর এটা কার? সাবানার। তাহলে আমি লিখে দেবো, তাহলে অতএব সাবানা বেশি কেক খেলো। তারপরে ডি নম্বর দাগের অঙ্কটি আছে, রতন বাবু তার 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন। আমি যদি লিখে নেই যে রতন বাবু পাট চাষ করে কত বিঘা জমির মধ্যে, কত বিঘা? 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা। তাহলে 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা, তাহলে এটা কি হয়ে গেল? অংশ হয়ে গেল। তাহলে এত অংশ জমিতে সে পাট চাষ করে। ঠিক একইভাবে উষা দেবী পাট চাষ করে 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা। তাহলে 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা, এত অংশ জমিতে পাট চাষ করে। তাহলে আমাকে বলতে বলেছে যে হিসাব করে দেখি রতনবাবু আর উষা দেবী তাদের মধ্যে জমির কত অংশ পাট চাষ করেছে। তাহলে এত অংশ, আর উষা দেবী 15 ভাগের 8 ভাগ অংশ জমিতে পাট চাষ করে, এবং বলেছে কে বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেছে। তাহলে এর আগের অঙ্কটার মতনই আমাকে ছোট থেকে বড় আগে বের করতে হবে, কোনটা ছোট কোনটা বড়। দেখো নিচে 25 আর 15 এর লসাও করতে হবে, 25 15, 5 দিয়ে যাচ্ছে, 5 5 25, 3 5 15, 8 যায় না, তাহলে 5 5 25, 3 25 75। তাহলে সবগুলোর নিচে আমাকে 75 বানাতে হবে। 16/25, 8/15। দেখো 25 এর সঙ্গে যদি আমি 3 গুণ করি 75 হয়ে যায়, 15 এর সঙ্গে
5 গুণ করলে 75 হয়ে যায়। নিচে যেহেতু 5 গুণ করেছি তাহলে উপরেও আমার 5 গুণ করতে হবে। নিচে যেহেতু 3 গুণ করেছি তাহলে উপরেও আমার 3 গুণ করতে হবে। তাহলে দেখো 3 ষোলং কত, 48, আর নিচে 3 25 75, উপরে 5 8 40, নিচে 5 15 75। দেখো এটা কার, রতন বাবুর, এটা উষা দেবী। এই 75 ভাগের 40 ভাগ, এই 75 ভাগের 48 ভাগ, কে বেশি জমিতে পাট চাষ করে? রতন বাবু। তাহলে অতএব যেহেতু এখানে আমি সাজিয়েও নিতে পারি, দেখো 48 এর 75, 40 এর 75, কোনটা বেশি? এটা বেশি। তাহলে অতএব রতন বাবু তার বেশি জমিতে পাট চাষ করেন। পরের প্রশ্নটি বলেছে, আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল? তাহলে ফিতের দৈর্ঘ্য কতটা? ফিতের দৈর্ঘ্য সমান 15 মিটার। এবার বলেছে আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল? এবার বলেছে আমি 1/3 অংশ কেটে নিলাম, তাহলে আমি কেটে নিলাম কতটা? 1/3 অংশ। তাহলে 15 মিটার ফিতের মধ্যে থেকে আমি যদি 1/3 অংশ কেটে নিই তাহলে কত পড়ে থাকবে? কাটলো হচ্ছে 3 5 15, তাহলে সমান সমান 5 মিটার। আমি 5 মিটার ফিতে কাটলাম, তাহলে অতএব পড়ে রইল, পড়ে রইল বা ফিতে পড়ে রইল লিখতে পারো। ফিতে পড়ে রইল কতটা? 15 মিটার ফিতের থেকে আমি 5 মিটার কেটে নিয়েছি, থাকলো পরে 10 মিটার। এবার বলেছে যে কত অংশ সাদা ফিতে পড়ে রইল, তাহলে সাদা ফিতে ফিতে পড়ে রইল, আমার এটা এবার অংশতে বের করতে হবে। মোট ফিতে তো 15 মিটার, তার মধ্যে 10 মিটার পড়ে রইল, তাহলে 15 ভাগের 10 ভাগ পড়ে রইল, এটাই আমার অংশ। তাহলে এত অংশ। এটাকে যদি আমি ছোট করি কাটাকাটি করে, দেখো 5 দুগুণে 10, 3 5 15, তাহলে 2/3 অংশ। এবার আমাকে দুটো উত্তর চেয়েছিল, কি কত অংশ সাদা ফিতে পড়ে রইল ও সেটা কতটা লম্বা। আমি যদি উত্তরটা লিখে দিই তাহলে 2/3 অংশ ফিতে পড়ে রইল এবং সেটি কতটা লম্বা? 10 মিটার লম্বা, 10 মিটার লম্বা। তাহলে এই ছিল পেজ নাম্বার 26-এ যে 9-এর দাগের অঙ্কগুলো, এ থেকে ই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট করে জানাবে যদি কোনো বুঝতে অসুবিধা হয়। ভালো থেকো সবাই।